মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ফুটপাতের ওপরে সমস্ত দোকানপাট তুলে নেওয়ার কথা বলেছেন। সেই অনুযায়ী ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে সমস্ত দোকানপাট ফুটপাতের ওপরে খালি করা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে শুধু দোকানপাটই নয়, সমস্ত জায়গায় তাদের পার্টি অফিসগুলো ভেঙে ফেলা হবে, তবে সময় নিয়ে এই পার্টি অফিসগুলো ভাঙা হবে। সারা বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি প্রশাসনিক নেত্রী, তিনি তার নির্দেশে সরকারি জমি যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে, সেটা স্ট্রিট হকার হতে পারে, পার্টি অফিসও হতে পারে, ওয়ার্ড অফিস হতে পারে, সেগুলো ভাঙার নির্দেশ এসছে। স্টেপ বাই স্টেপ সব হচ্ছে। আপনি ব্যাটারি গেটের যেটা বললেন, গত বোর্ড, এই যে বোর্ড 2022-এ যে বোর্ড হয়েছে, সেই বোর্ড দীর্ঘদিন ধরে ওদেরকে নোটিশ করেছিল, কারণ ওই দোকানদারগুলোর ম্যাক্সিমাম এপারে পৌরসভার দোকান তারা নিয়েছে। পৌরসভা যে দোকান করে দিয়েছে ব্যাটারির ঠিক উল্টো দিকে, ব্যাটারি পাঁচিলের গায়ে, সেই দোকানগুলো তারা নিয়েছে। দীর্ঘদিন দোকান নেওয়ার পরে ভাড়া দিচ্ছে পৌরসভায়, কিন্তু হয়রাস ও ফুটে বসে আছে। সেটারও একটা পরিকল্পনা চলছিল। তার মাঝে সরকারের এই ঘোষণায় সারা বাংলার সাথে সাথে এই জায়গাটাও হকার, স্ট্রিট হকারকে পুনর্বাসন দিয়ে সরানো হচ্ছে। একদম কনফার্ম আপনি থাকবেন, মেন রোডের উপরে যত আমাদের ইউনিয়ন অফিস আছে, পার্টি অফিস আছে, সব ভাঙা হবে। যে ভাটপাড়া পৌরসভার আন্ডারে রাস্তার উপরে যে সকল পার্টি অফিস আছে, সরকারি জমি এনক্রোচমেন্ট করা, ইউনিয়ন অফিস, পার্টি অফিস, আমাদের দলীয় সিদ্ধান্ত কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত, আমরা ওগুলোকে খুলে নিচ্ছি কিংবা খুলেই দেওয়াচ্ছি। আমার বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি আজকেও নির্দেশ দিয়েছেন পার্টি অফিসগুলোকে তাড়াতাড়ি করে খুলে দেওয়ার জন্য। আর একটা সার্টেন টাইম দিয়েছে পৌরসভা, যে টাইমটা 24 তারিখের পরে স্টিকারিং হচ্ছে, মানে নোটিশ হচ্ছে, তাতে 7 দিন দেওয়া আছে। 7 দিনটা এখনও ক্রস হয়নি। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় স্বইচ্ছায় খুলে নিচ্ছে। যারা খুলছে না তাদেরটা প্রশাসন বাধ্য থাকবে খোলাতে। আর গভর্নমেন্ট অলরেডি অ্যাপসও করেছে, যারা স্ট্রিট ভেন্ডার আছে তাদেরকে এই অ্যাপসের মাধ্যমে আমরা লিস্টিং করছি। যদি কোনো জায়গায় কখনও ভেন্ডিং জোন হয়, সেই ভেন্ডিং জোনে থ্রু লটারির মাধ্যমে তাদেরকে আমরা পুনর্বাসন দিই।